শেখ হাসিনা জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ১৫ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করে এই আদেশ দেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, এই দুটি পৃথক মামলার মধ্যে এক মামলায় ১২ জন ও অন্য মামলায় ১৭ জন আসামি রয়েছে। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ সালাউদ্দিন এবং শরীফ আহমেদ। দুদকের অভিযোগ থেকে জানা যায়, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলে ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দায়ের করা ৩টি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং আরও ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।